রেহানা তুমি পাগল হয়ে গেছো, যখন ম্যাড। হ্যাঁ, ইউ আর রাইট, আমি পাগল। আমি নিজেই স্বীকার করে নিচ্ছি আমি পাগল। আমি তোমার জন্য পাগল। ইউ আর রাইট। লবঙ্গ, প্লিজ আমাকে ভুল বোঝো না। শুধুমাত্র তোমার জন্য, তোমার জন্য নীল আমার সাথে এরকম বিহেভ করছে। কি করলে তুমি? তুমি আমাদের মাঝখান থেকে চলে যাবে বলো তো? আপনি পাজি এনেছেন তো সঙ্গে, নাকি আমি দেবো? এনেছি মা। ওকে মা। মা, আরে আরে ডাকতে হবে না, এসে গেছি বল। না আমি তোমাকে ডাকছিলাম না, তোমার নাতির বিয়ে তুমি তো থাকবেই, কিন্তু আমি নীলের ঠাম্মিকে খুঁজছিলাম। কইতা একটু প্লিজ গিয়ে মাকে ডেকে আনবে? গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। ঘুমাইছিল তো? আচ্ছা রেহানা, দেখো উনি হচ্ছেন আমাদের বাড়ির পুরোহিত। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো কেন ওনাকে ডেকেছি। ও বুঝতে পারলেও আমি বুঝতে পারছি না বৌমা, এ বাড়িতে হঠাৎ পুরোহিত কেন? ঘরের বউকে বরণ করে ঘরে তুলবো, তার জন্য তো একটা দিন ঠিক করা দরকার মা। ঘরের বউ তো ঘরেই আছে, নতুন করে তোলার কি হলো? বা এত কিছু হয়ে যাওয়ার পরও আপনি যদি এত অবুঝ হন, তাহলে বাকি ব্যাপারগুলো কি করে সামলাবো? কালকেও যা যা প্রমাণ দিল, তাতে তো সবার কাছে এটা ক্লিয়ার হয়ে গেল যে রেহানের সঙ্গে নীলের আগে বিয়ে হয়েছে। আমি বিশ্বাস করি না। আপনি বোধহয় ছবিগুলো ভালো করে দেখেননি। আমি দেখেছি, আমি দেখেই বুঝতে পেরেছি। আর ওগুলো দিয়ে কিচ্ছু প্রমাণ করা যাবে না, ওই ফটোগুলো ক্রিয়েট করা। ও আর নীল যে সামনে যেটা স্বীকার করলো, ওর সামনে দাঁড়িয়ে সেটাও কি ক্রিয়েট করা? আগে নীলের সঙ্গে ভালো করে কথা বলো। আমি বুঝতে পারছি না এরপরও আপনার ছেলে আপনি কেন লাইট করতে চাইছেন? আপনারা কি চান? ও বাইরে গিয়ে সবাইকে বলুক যে নীল ওকে ঠকিয়েছে? মা, আপনি এটা কেন বুঝতে পারছেন না? রেহানা এই দাবিটা করার আগে আমি বিয়েটা দিয়ে দিতে চাইছি, বাস। রেহানা ওনার বিয়ে? হ্যাঁ হ্যাঁ, নীলের বিয়ে হয়ে গেছে, কিন্তু একটু আনুষ্ঠানিকভাবে দেবো। মা, আবার এত বড় সর্বনাশ আপনি করবেন না মা। সর্বনাশ আমি কি করব? তোমার সর্বনাশ যা করার তো নীল করে দিয়েছে, আমি আর নতুন করে কি করব বলো? মা, আপনি নিজে দাঁড়িয়ে থেকে আমাদের বিয়ে দিয়েছিলেন। হ্যাঁ দিয়েছিলাম, কিন্তু তখন তো জানতাম না যে রেহানার সঙ্গে আগে বিয়ে হয়েছে, তাই না? আর ধরো আমি মেনে নিলাম তোমার বিয়েটা, কিন্তু সমাজে সবাইকে মানাতে পারবে না, আইন মানবে না। আইন অনুযায়ী তুমি কিন্তু নীলের সেকেন্ড ওয়াইফ, যেটা আইনত সিদ্ধ নয়। বাবা, বাবা এই বিয়েটা বন্ধ করুন না বাবা, মাকে বোঝান না। তুমি ভেবো না লবঙ্গ। কেন মিথ্যে আশ্বাস দিচ্ছ অভিজিৎ? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না আপনাদের ব্যাপারটা। কি করব বলুন তো? আপনি আপনার কাজটা করুন। না না না, আপনারা কেন করছেন এরকম? করবেন না আমার সঙ্গে। বন্ধ করো, বন্ধ করো এসব। কেন আপনি চান না আমার সাথে নীলের বিয়ে হোক? আমি চাই না কারোর সঙ্গে কোনো রকম অন্যায় হোক। কোনটাকে অন্যায় বলছেন না? তুমি যা করছো সেটা। ও আছি, আমারটা আপনাদের চোখে পড়লো, আমি অন্যায় করেছি, কিন্তু নীলেরটা চোখে পড়লো না? নীল ওর সঙ্গে যে অন্যায় করেছে সেটা আপনাদের চোখে পড়লো না? নীল কি করেছে সেটা এখনো প্রমাণিত নয় ইন্দ্রাণী। মানে তুমি ওই ছবিগুলো বিশ্বাস করছো না, তাই তো? আঙ্কেল ট্রাস্ট মি, ওই ছবিগুলো বানানো নয়, ওগুলো সত্যি। এই বিয়ে হবে না। দেখুন, আমার সময়টা খামাখো আপনারা নষ্ট করবেন না, আমি বরং চলি। আগে আপনারা ঠিক করুন আপনারা কি করবেন। আপনাকে যেটা করতে বলেছি সেটা করুন, দিন দেখুন। দেখা হয়ে গেছে, 1 সপ্তাহ পরে একটা বিয়ের দিন আছে। ব্যাপারটা কি? বাড়িতে কারোর বিয়ে নাকি? হ্যাঁ, আপনার বিয়ের জন্য আবার দিন দেখা হচ্ছে। তুমি চুপ করে থাকো। মন্দি তাই হয়ে থাকে তাহলে তোমরা বেকার খাচ্ছ, কারণ বিয়েটা আমি করবো না। নীল, তুমি এখন এই কথাটা বলছো? হ্যাঁ আমি এটাই বলছি রেহানা, আমি এটাই বলছি, কারণ আমার স্ত্রী লবঙ্গ, আমি বাকি জীবনটা ওর সাথে শান্তিতে থাকতে চাই। দ্যাটস ইট। কিন্তু সেটা সমাজ মানবে তো?
আর সমাজের কথা বাদ দাও, আইন মানবে তো? মানবে তো? তাহলে রেহানাকে বলো ফিরে যেতে। আমি আমার অধিকার ছেড়ে দিয়ে ফিরবো না। কি হলো নীল, চুপ করে আছো কেন? উত্তর দাও। আপনি আসুন এখন, ওই দিনটাই তাহলে ফাইনাল থাক, যা হবার ওই দিন হবে। আসুন। মোটে তো 7টা দিন। মম, তুমি যা করছো ঠিক করছো না। তুমি লবঙ্গ আর আমার সম্পর্ক ভালো করে জানো। সম্পর্ক? কোন সম্পর্কের কথা বলছো নি? সম্পর্ক? আমার তো মনে হয় ভগবানও এটাই চাইছিলেন, আর এই কারণে এখনো পর্যন্ত কিন্তু ওদের ফুলসজ্জা হয়নি। কি হয়নি তো? লবঙ্গ তো আলাদা ঘরে থাকে। আমি এটা ভাবতেই পারিনি। থ্যাংক ইউ সো মাচ নীল। তুমি তাহলে আমার সাথে সম্পূর্ণভাবে বিট্রে করতে পারোনি। তোমার আমার সাথে ওই কাটানোর দিনগুলোর কথা মনে পড়তো, তাই না? তাই জন্যে তুমি ওকে তোমার ঘরে অ্যালাউ করো। গুড। এক কাজ করো না, তুমি মেয়েটাকে টাকা দিয়ে দাও। টাকা তোমায় দিচ্ছি, তুমি ইডলি ফিরে যাও। তুমি আমাকে মারলে? হ্যাঁ মারলাম। ওকে অপমান করলে আবার মারবো। কি করছো? মারবেন না। ভুল করছো নীল, তুমি কিন্তু ভুল করছো। এর পরিণাম কি হতে পারে তুমি জানো? ও চাইলে কিন্তু আমাদের জেলে পর্যন্ত নিয়ে যেতে পারে। আমাদের কেন মম? এসবে তুমি তোমাদেরকে টানছো কেন? ওকে তোমাকে 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 তো জেলে পাঠাতে পারে। আমারটাই বুঝে নাও মম, তোমাদের মধ্যে থাকতে হবে না। হবে হবে হবে, এটাই হবে, এটাই হবে। তোমরা সবাই শুনে রাখো, এটাই হবে। আমার ছেলে কিন্তু জেলে যাবে। কি অভিজিৎ মা, আপনারা কি চাইছেন? আমার ছেলে সারা জীবন জেলে পচুক, সেটাই চাইছেন তো? কিছু বলবে? কেন করছেন আপনি এরকম? কি লাভ আপনার? মানে 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 উনি আমার স্বামী, ওনার সাথে আমার বিয়ে হয়েছে। কেন আপনি ওনাকে কেড়ে নিতে চাইছেন? স্টপ ইট লবঙ্গ। নীল শুধু আমার, আর আমারই থাকবে। দেখো, এই যে সিঁদুর, এই সিঁদুরটা ওনারই দেওয়া। আর এই শাখা বলা, এই শাখা বলা আমি ওনার জন্য করেছি। জাস্ট ইওর প্রবলেম, ট্রাস্ট মি। ফিরে যান আপনি, যেখান থেকে এসেছেন সেখানেই ফিরে যান। আর আমাকে আর ওনাকে আমাদের মতন করে একসঙ্গে থাকতে দিন। দ্যাট ইজ সো ইজি, ইজন্ট ইট লবঙ্গ? তোমার কি আমাকে দেখে মনে হচ্ছে আমি এতটাই মহান যে আমি তোমার কথা শুনে আমার অধিকার ছেড়ে জাস্ট ফিরে যাব? অধিকার? কিসের অধিকার আপনার? অধিকার আমার আছে, আমার সিঁদুরের আছে, আমার শাখা পলার আছে। এগুলো শুধু এই টাকা পয়সা দিয়েই কিনতে পাওয়া যায়। কালকে আমি দোকানে যাব, গিয়ে একটু শাখা পলা, একটু সিঁদুর এগুলো কিনে পরে নেবো, তাতে আমার অধিকার বেড়ে যাবে। দ্যাট ডাজন্ট হ্যাপেন। দেখো, তুমি এমনিতেও নীলের যোগ্য না, আর নীলের সাথে আমার আগে বিয়ে হয়েছে, তাই নীলের ওপর অধিকারটা আমার। আর আমি আমার অধিকার করতে সব কিছু করতে পারি। করবেন না এরকম আপনি। যাও এখান থেকে। তাহলে আজকে আমিও আপনাকে একটা কথা বলে দিচ্ছি, যে আমি এর শেষ দেখে তবেই ছাড়ব। আর আমার স্বামীর কোনো বিপদ যদি আপনি ঘটিয়েছেন, তাহলে দাদাভাই তোমায় ডাকছো। বৌদি আসছি। করো, যা ইচ্ছে হয় করো। আমার আর আমারই থাকবে। পালিয়ে যাচ্ছ না? তোমাকে আমি কোথাও যেতে দেবো না। কি করছেন বলুন তো আপনি? আমার হাজবেন্ড অন্য একজনের হাত ধরে আছে, আর সেটাকে আমি ছাড়িয়েছি। তুমি আমার প্রশ্ন করার কি? উনি আমার স্বামী না। ঘরের লক্ষ্মীর হাতের শাখা পলা আপনি খুলে নিলেন?
আমার ছেলের মঙ্গলের জন্যই তো এটা করেছি। ইচ্ছে করলে মাথার ওপর থেকে ছাদটাকে কেড়ে নিতে পারি, আবার আমি যদি ইচ্ছে করি তাহলে ওদের দুজনকে আলাদা করে দিতে পারি। না, পারেন না।